আমি মূলত মাটি দিয়ে কাজ করতে ভালোবাসি। পোড়া মাটি, কখনো কখনো গ্লেজ করি। আমি কখনোই সিনথেটিক মিডিয়াতে কাজ করিনি। আমার সবসময় একটা ন্যাচারাল মিডিয়ার মাধ্যমের প্রতি আমার একটা আকর্ষণ আছে এবং এক অর্থে বলা যেতে পারে আসক্তি আছে। কারণ সারা জীবনে আমি মাটি দিয়ে কাজ করছি এবং এই সম্ভাবনাকে উন্মোচিত করতে চেয়েছি যে এবং এই মাধ্যমকে কতভাবে ব্যবহার করা যেতে পারে। আমার নাম অলোক রায়। তো আমি শিক্ষকতা করেছি চিরদিন। তো কিন্তু আমি নামের আগে আমি ভাস্কর শব্দটা লিখতে চাই, কারণ এই দেশে ভাস্কর্যকে একটা ভিন্ন চোখে দেখা হয়। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, অনেকে হয়তো অধ্যাপক অলোক রায় বলে। আসলে প্রতিটা শিল্পী একটা সময়কে সে প্রতিনিধিত্ব করে। তো আমরা যে সময় শিল্পী হতে এই জগতে এসেছি, চারুকলার ছাত্র হয়েছি, তখন আমাদের জীবনে 69, 70, 71 যে বাঙালির যে আত্মপরিচয়, তার একটা নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, এর সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ পরিচয় হয়েছে, সে লোকশিল্প, লোকগান, ঐতিহ্য। তো এটা আমাদের ভিত্তিটা মনে গড়েছে। তো আমি পেন্টিংয়ে লেখাপড়া করেছি, গ্র্যাজুয়েশন করেছি। পরবর্তীতে আমি যখন মুরাল পড়তে যাই বড়দাতে, তখন থেকে আমার একটা পরিবর্তন আসে যে আমি আমাদের দেশে যে ঐতিহ্যগত যে মাধ্যম আছে পোড়া মাটি, আসলে আমার উদ্দেশ্যটা প্রথম থেকে ছিল যে এই মাটিটার কি সম্ভাবনা আছে। সব জায়গায় দেখেছি যে ওই পুতুল আছে, আমাদের ট্যাপা পুতুল যেটাকে বলি ঐতিহ্যগত, যেটা টাইমলেস, এটা হাজার হাজার বছর ধরে গ্রামে আমাদের ট্যাপা পুতুল তৈরি হয়। তা আমি যখন এই মাধ্যমটা নিয়ে শুরু করলাম, তো আমার মনে হয়েছে যে এটা সম্ভাবনা কি আছে এটা জানা। তো এটা টেকনিক্যাল দিকটা যেমন আছে, পাশাপাশি এটা আর্টিস্টিক দিক, এর সম্ভাবনা। তো মাটিটা খুব সফট, এই সফট যে ওর একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা আমি রাখতে চাইছি। তো খুব প্লেফুল ইউজ করেছি, যেন খুব নরম মাটি এটাকে ব্যবহার করেছি। এইটি ওয়ানে আমি প্রথম প্রদর্শনী করি, সেটা হলো মাটির কান্না এই নাম দিয়ে। তো মনে হয়েছিল যে সমসাময়িক যে নানা রকম ঘটনা ঘটছে পত্রপত্রিকায় দেখছি, সেটাকেই উপজীব্য করে করি। তারপর আবার 83-তে আর একটা করি, ওটার নাম দিই আবদ্ধ। মনে হয়েছে যে আমাদের খুব সাপোর্টিং লাগছে যে আমরা একটা দেশ স্বাধীন করলাম, মনে হয়েছিল যে গণতন্ত্র, আমরা খুব মিলেমিশে থাকবো, পরস্পরকে শ্রদ্ধা জানাবো। তো সেটা মনে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেললাম। তারপরে একটা মনে হলো যে আমাদের দেশে এত লোক মুক্তিযুদ্ধে মারা গেছে, তো শহীদ এই বিষয়টা নিয়ে কাজ করা যায় কিনা। তো এইটা যখন করি আমি, তখন একটা গ্লেজ টেরাকোটা করি, 3 ডাইমেনশনাল। যখন আবদ্ধ করেছিলাম হাই রিলিফ, তখন ওটা রিডাকশন বলে এক ধরনের টেকনিক, যে আমরা কালো হাঁড়ি পাতিল অনেক সময় দেখি, কালো একটা ধুমো দিয়ে করে আর কি। আমি সবই টেকনিকগুলো আমাদের ট্রেডিশনাল যে কুমোররা করতেন এবং যেভাবে তৈরি করতেন, ওটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছে। তারপর নিজের বুদ্ধি কাটিয়ে আমার কিছু টেকনোলজি ডেভেলপ করেছে, যে মাটিকে এইভাবে ব্যবহার করা যায়, এইভাবে এই সম্ভাবনা আছে। তারপর থেকে আমি আস্তে আস্তে বড় কাজ করতে থাকি এবং তখন আর্কিটেক্টরা আমাকে অনেকে তাদের কাজে ডেকেছে করতে। অনেক মুরাল করেছি, তারপর অনেক গার্ডেন করেছি, গার্ডেনের জন্য স্কাল্পচার করেছি। তো এই ভাবনা থেকে আমার প্রথম থেকে একটা ছিল যে আমাদের দেশে ভাস্কর্য দিয়ে বা সারা গায়ে ভাস্কর্য আছে, এই ধরনের কোনো বাড়ির ডিজাইন করা হয় না। তাই মনে হলো যে আমার বাড়িটা আমি ডিজাইন করব এবং স্কাল্পচার দিয়ে করবো। তখন থেকেই আমি এই আমার বাড়িতে একটা একটা করে স্কাল্পচার লাগাতে থাকি এবং পুরো বাড়িটা আমি স্কাল্পচার, আমার মেন স্ট্রাকচারের সঙ্গে এই কখনো দেয়ালে, কখনো কলামে, কখনো বাগানে, কখনো কোর্টইয়ার্ডে, নানা জায়গায় স্কাল্পচার দেখে আমার বাড়িটা হবে দেখে যেন মনে করে যেন একজন ভাস্করের বাড়ি, একজন আর্টিস্টের বাড়ি। এটা সাধারণ একটা বাড়ি। আসলে তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে। তারপরে বেসিক কতগুলো জিনিস আছে যেগুলোর সঙ্গে আমি মনে করি যে ছাত্রদের পরিচয় হওয়া দরকার। তো আমি এই স্কাল্পচার সেন্টার ওখানে করি, তা আমার ছাত্রদের নিয়ে ওয়ার্কশপ করি। এটা সবসময় মনে হয় যে এটা ট্রান্সফার করা দরকার আছে, আমি এটা করছি, এটা অন্যরা জানলো। এবং যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন মাধ্যম চলে এসছে। তারপরেও আমি মনে করি যে মাটি দিয়ে বড় স্কাল্পচার করার সম্ভাবনা আছে এবং আমি অনেক জায়গায় অনেক বড় বড় 17-18 ফিট উঁচু উঁচু স্কাল্পচার করেছি, পার্ট বাই পার্ট তৈরি করে কলামের মতো। তো এটা আমার মনে হয় যে আমি যেই সময়কে প্রতিনিধিত্ব করেছি,
যে বাংলাদেশ, তার আত্মপরিচয়, তার ঐতিহ্য, তার যে শিল্প সংস্কৃতি, লোকশিল্প, এইসব জিনিসগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি প্রায় সময় যেটা বলতে ভালোবাসি সেটা হলো যে আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ এবং একটাই পৃথিবী, এটাই আমাদের ধরিত্রী। এই ধরিত্রীকে আমাদের বাসযোগ্য করতে হবে। বাসযোগ্য করতে চাইলে পরে প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং ভালোবাসাই পৃথিবীকে বাসযোগ্য করে তুলবে।